জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.5 কোয়েশ্চন নাম্বার 3। আয়তীয় গণকাকৃতির একটি পাত্রের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 8 মিটার। পাত্রটিতে 380 লিটার তরল পদার্থ রাখতে হলে ইহার উচ্চতা কত হওয়া উচিত? ঠিক আছে, গণকাকৃতির পাত্রের উচ্চতা কত বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে ওইখানে কি কি দেওয়া আছে আমরা লিখে নিই। ওইখানে প্রথমে কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা লিখতে পারি এখানে দৈর্ঘ্য এল ইকুয়াল আমরা কি লিখতে পারি 10 মিটার। তারপর কি আছে? প্রস্থ আমরা বি লিখতে পারি, প্রস্থ বি ইকুয়াল 8 মিটার। তারপরে উচ্চতা নেই, তো উচ্চতা আমাদের বের করতে হবে। লিখে নেই উচ্চতা এইচ ইকুয়াল নেই, ওইটা আমাদের বের করতে হবে। আর পাত্রটিতে 380 লিটার তরল পদার্থ রাখতে হলে, তার মানে আমরা লিখতে পারি আয়তন ইকুয়াল 380 আমরা লিখতে পারি। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা কি করতে পারি? সুতরাং আয়তন ইকুয়াল আমরা কি জানি এল ইন্টু বি ইন্টু এইচ, এই ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, চলো তারপরে আগে। এখন ওইখানে আয়তন আছে, তো আয়তন কত আছে ওইখানে? 380। তো আমরা লিখতে পারি ওইখানে 380 ইকুয়াল দিয়ে এল আমাদের কত আছে 10, তো আমরা 10 লিখতে পারি ইন্টু দিয়ে বি আমাদের কত আছে 8, তো আমরা 8 লিখতে পারি ইন্টু এইচ তো নেই, তো এইচ লিখে নেব। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন 380 লিখে নেব ইকুয়াল দিয়ে এই দুইটা ইন্টু করলে কত হবে? 10 আর 8 ইন্টু করলে 80 হবে, তো 80 ইন্টু এইচ। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? চলো তারপরে আগে। তো এখন আমরা 80 ইন্টু এইচ ওইদিকে লিখতে পারি ইকুয়াল দিয়ে 380 ওইদিকে লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে। ওইখানে এইচ থাকবে আর 80 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। চলো 380 উপরে হবে আর নিচে 80 হবে। ঠিক, এখন 0 0 ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, এখন এইচ লিখে নেব ইকুয়াল দিয়ে 8 আর 38, তো উপরে হবে 38 আর নিচে হবে 8। ঠিক, চলো তারপরে আগে। এইচ ইকুয়াল 8 দিয়ে 38কে ডিভাইড করলে কত হবে? 8 কতবার যাবে 38-এর মধ্যে? 8 4 যা 32, 4 লিখতে পারি। বাকি থাকবে কত? 6। পয়েন্ট দিতে পারি, পয়েন্ট দিলে 0, তো 60 হবে। 60-এর মধ্যে কতবার যাবে? 7 8 যা 56, 7 লিখতে পারি। বাকি কত থাকে? 4, আবার 40 হয়ে যাবে, তো 5 8 যা 40। বুঝতে পেরেছো? তো এইচ ইকুয়াল 4.75, ওইখানে কি আছে? মিটার, তো আমরা লিখতে পারি ওইখানে মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইখানে কি বলা হয়েছে? উচ্চতা কত হওয়া উচিত। তো আমরা কত পেয়েছি উচ্চতা? এইচ ইকুয়াল 4.75 মিটার। তো আমরা ওইখানে লিখতে পারি সুতরাং উচ্চতা এইচ ইকুয়াল 4.75 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা হবে আমাদের আনসার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন কোয়েশ্চন নাম্বার 4। প্রতি ঘনমিটার খনন কার্যে 30 টাকা হিসাবে 8 মিটার লম্বা, 6 মিটার চওড়া এবং 3 মিটার গভীর আয়তীয় গণকাকৃতির একটি গর্ত করতে কত টাকা খরচ হবে? ঠিক আছে, তো কিভাবে বের করব কত টাকা খরচ হবে? তো চলো প্রথমে আমরা লিখে নিই ওইখানে কি কি দেওয়া আছে। তো আমরা ওইখানে লিখতে পারি এখানে দৈর্ঘ্য এল ইকুয়াল আমরা কত লিখতে পারি? দৈর্ঘ্য হবে লম্বা 8 মিটার, 8 মিটার আমরা লিখতে পারি। ঠিক আছে, তারপর কি? চৌড়াকে আমরা প্রস্থ ধরতে পারি, প্রস্থ বি ইকুয়াল 6 মিটার। তারপর কি? গভীরকে আমরা উচ্চতা ধরতে পারি, উচ্চতা এইচ ইকুয়াল আমরা কত লিখতে পারি? 3 মিটার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো এখন আমরা কি করতে পারি? এখন আমরা আয়তন বের করতে পারি। সুতরাং আয়তন ইকুয়াল আমরা কি জানি? এল ইন্টু বি ইন্টু এইচ। ঠিক আছে, এই ফর্মুলা আমরা জানি। চলো এখন এল আমাদের কত আছে? এল হলো 8, তো 8 লিখতে পারি ইন্টু
বি কত, বি হলো 6 ইন্টু এইচ, এইচ কত আছে 3, ঠিক আছে। এখন 8 আর 6 ইন্টু করলে কত হবে, 8 6 যা 48 ইন্টু 3, আবার 48 আর 3 ইন্টু করলে কত হবে, 3 8 যা 24 এর 4 হবে, 2 থাকবে, 3 4 যা 12 আর 2 কত হবে 14, বুঝতে পেরেছ। 144 ওইখানে কি আছে মিটার, তো আমরা লিখতে পারি মিটার কিউব, মিটার কিউব, ঠিক আছে। তো আয়তন আমরা কত পেলাম 144 মিটার কিউব, ঠিক আছে। ওইখানে উপরে কি বলা হয়েছে, প্রতি ঘনমিটার খনন কার্যে 30 টাকা খরচ হয়, তো আমরা লিখতে পারি এখন, সুতরাং 1 মিটার কিউব, মিটার কিউব খনন কার্যে খরচ হয়, খনন কার্যে খরচ হয় কত টাকা, 30 টাকা, ঠিক আছে। এখন আমাদের কত মিটার কিউব খনন করতে হবে, 144 মিটার কিউব। চলো, তো ওইখানে লিখতে পারি, সুতরাং 144 মিটার কিউব খনন কার্যে খরচ হয় 30 ইন্টু 144, ঠিক আছে। এখন 30 আর 144 ইন্টু করলে কত হবে, 3 দিয়ে ইন্টু করে নিই, 3 4 যা 12 এর 2 হবে, আবার 3 4 যা 12 আর 1 13 এর 3 হবে, 1 থাকবে, 3 1 যা 3 আর 1 4, আর ওইখানে 0 বাকি রয়ে গেছে, 0 ওইখানে লিখে নেব, ঠিক আছে। কত হলো 4320 টাকা, ঠিক আছে। গণক আকৃতির গর্তটি করতে কত টাকা খরচ হবে, 4320 টাকা খরচ হবে, ঠিক আছে। তো আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং আয়তীয় গণক আকৃতির গর্তটি করতে খরচ হবে 4320 টাকা, বুঝতে পেরেছো, ওইটা হবে আমাদের আনসার। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।